এসএসকেএম এ ভর্তি রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আপনারা জানেন যে যাদবপুর ক্যাম্পাস থেকে সরাসরি তাকে নিয়ে আসা হয় এসএসকেএম এ। তিনি আহত হয়েছেন কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে সময় তিনি বেরোচ্ছিলেন যাদবপুর ক্যাম্পাস থেকে, সে সময় তিনি গাড়িতে ছিলেন, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং তখনই কিন্তু আহত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এরপরেই যাদবপুর ক্যাম্পাস থেকে সরাসরি তাকে নিয়ে আসা হয় এসএসকেএম এ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ব্রাত্য বসু তিনি এসএসকেএম এ রয়েছেন, চিকিৎসক তাকে দেখছেন। কি ছবি উঠে আসছে প্রীতি? তিনি ছিলেন, তবে এই কিছুক্ষণ আগে কিন্তু তিনি বেরিয়ে গেছেন। তবে যেটা জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় কিন্তু তার গাড়ির ওপর হামলা চালানো হয়, তার গাড়িতে ইট ছোড়া হয়, এমনকি তার যে সিকিউরিটিরা ছিলেন তাদের উপর হামলা চালানো হয়। ফলে ব্রাত্য বসু তিনি কিন্তু বেশ আহত হয়েছেন, তার হাতে আঘাত লেগেছে এবং তার জন্য কিন্তু এসএসকেএম হাসপাতালে তিনি গিয়েছিলেন। তার প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং তারপরে এই ইতিমধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে ব্রাত্য বসু তিনি বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে সেখানে কি তৃণমূলের কোনো সদস্যরা যেতে পারবেন না। একটি শিক্ষক সংগঠনের সভা হচ্ছিল, সেই সভায় কিভাবে এই আক্রমণ চালানো হলো সেই কিন্তু তিনি প্রশ্ন তোলেন। তার পাশাপাশি তিনি বলেন যে তার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন এবং পরবর্তীতে এইভাবে যে তার উপর হামলা চালানো হলো সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং তার পাশাপাশি তিনি এটাও জানান যে ওয়েব কুপারের সংগঠনে যারা সদস্যরা রয়েছে, অর্থাৎ যে ছবি আমি তোমায় কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, সেই সদস্য শিক্ষকরা তারা ইতিমধ্যে যাদবপুর থানায় তাদেরকে পাঠানো হয়েছে এবং এই ঘটনার অভিযোগ দায়ের করা হবে যাদবপুর থানায়, এমনটাই কিন্তু ব্রাত্য বসু তিনি জানান। এবং সেই পথে কিন্তু শিক্ষক সংগঠনের যারা সদস্যরা রয়েছে তারাও ইতিমধ্যে যাদবপুর থানার বাইরে পৌঁছেছে। তারা কিন্তু একটি অভিযোগ দায়ের করবেন যেভাবে ব্রাত্য বসু সহ অধ্যাপকের উপর হামলা চালানো হয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা যাদবপুর থানায় একটি অভিযোগ নথিভুক্ত করছে। ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। অন্যদিকে আপনাদেরকে জানাবো যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেভাবে আহত হলেন, তার গাড়ি ভাঙচুর করা হলো, গাড়ির কাঁচ ভাঙা হলো, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা সকাল থেকে যে পরিস্থিতি একের পর এক দেখলাম, আবারও একবার স্পষ্ট হব। আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন স্বপ্না ঘোষ। স্বপ্না, তোমার কাছে জানতে চাইবো যে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে সময় ব্রাত্য বসু তিনি আহত হলেন এবং ওয়েব কুপার যে সময় বৈঠক চলছিল, সেই সময় বৈঠক চলাকালীনই যে ঘরে বৈঠক হচ্ছিল সেই ঘরও ভাঙচুর করা হয়েছে, এমনও অভিযোগ সামনে আসছে। তোমাকে জানিয়ে রাখবো সানন্দা যে বৈঠক শেষে কিন্তু রীতিমতো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে ঘিরে রাখা হয় এবং তিনি কিন্তু যেখানে বৈঠক হচ্ছিল, অর্থাৎ যেখানে সভার অনুষ্ঠান হচ্ছিল, তিনি সেখানেই কিন্তু বসে পড়েন, কারণ তাকে যেতে দেওয়া হচ্ছিল, তার গাড়ি রীতিমতো আটকে রাখা হয়। পাশাপাশি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তৃণমূল ইউনিয়নের যে ঘর রয়েছে, সেই ঘরে কিন্তু রীতিমতো তাণ্ডব চালায়, এমনটাই অভিযোগ করছে তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এবং ওয়েব কুপা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তারা অভিযোগ করছে যে বাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা তারা এই ঘরে ঢুকে রীতিমতো চেয়ার থেকে শুরু করে কাঁচ, টেবিল, যা সরঞ্জাম ছিল সব ভাঙচুর করে এবং তা বাইরে বের করে রীতিমতো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আমরা সেই ছবি দেখলাম ইতিমধ্যেই এবং যেটা অভিযোগ যে তাদেরকে গায়ে হাত দেওয়া হয়েছে, ওয়েব কুপা শিক্ষক শিক্ষিকারা যেটা বলছেন যে তাদেরকে গায়ে হাত দেওয়া হয়েছে, একজন অধ্যাপক তারা কিন্তু আহত হয়েছে, তাদেরকে কেটিসি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে ব্রাত্য বসু যেই গাড়িতে গিয়েছে সেই গাড়ির ধাক্কায় একজন ছাত্র তিনি আহত হন, তার মাথা ফেটে যায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় কিন্তু কেটিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা এই মুহূর্তে কিন্তু চলছে। অন্যদিকে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তাকে কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা জানি এবং তারও প্রাথমিক চিকিৎসা চলছে। সব মিলিয়ে কিন্তু আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, রণক্ষেত্র এবং অগ্নিগর্ভ বলা যেতে পারে সানন্দা। একেবারে স্বপ্না, আমরা দেখলাম যে শিক্ষাঙ্গন একেবারে সেটা রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো, শিক্ষামন্ত্রীর সামনেই বিক্ষোভের ঘটনা এবং শিক্ষামন্ত্রী নিজেও আহত হয়েছেন। আপাতত ধন্যবাদ স্বপ্না তোমার।